12,000-এর বেশি সময় আগে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া ডায়ার উলফকে ফিরিয়ে আনার দাবি করেছেন বিজ্ঞানীরা। এই ঘটনাকে বিজ্ঞানের যুগান্তকারী সাফল্য হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানের বিস্ময়কর এক অর্জনে প্রায় 12.5 বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া ডায়ার উলফকে পুনরায় জীবন্ত করে তুলেছেন বিজ্ঞানীরা। কলোসাল বায়োসায়েন্স এ অবিশ্বাস্য সাফল্যের দাবি করেছে। CNN-এর এক প্রতিবেদনে জানানো হয়, প্রাচীন DNA, ক্লোনিং এবং জিন সম্পাদনার মাধ্যমে বিজ্ঞানীরা সফলভাবে 3টি ডায়ার উলফ শাবকের জন্ম দিয়েছেন। এই 3টি শাবকের মধ্যে 2টি পুরুষ, রোমুলাস ও রেমুস। এগুলোর 2024 সালের 1 অক্টোবর জন্ম হয়েছে। এছাড়া একটি নারী শাবকের 2025 সালের 30 জানুয়ারি জন্ম হয়েছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। বর্তমানে এরা 6 মাস বয়সী হলেও ইতোমধ্যে এদের উচ্চতা প্রায় 4 ফুট এবং ওজন 36 কেজি ছাড়িয়ে গেছে। এই ডায়ার উলফদের জিনগতভাবে সবচেয়ে কাছাকাছি জীবিত আত্মীয় হল গ্রে উলফ। তবে আকারে ডায়ার উলফ বড়, গাঢ় পশম এবং শক্তিশালী চোয়ালের অধিকারী। এরা একসময় উত্তর আমেরিকার শীর্ষ শিকারী ছিল। কলোসালের সহ প্রতিষ্ঠাতা ও হার্ভার্ড এবং MITর জেনেটিক্স অধ্যাপক জর্জ চার্চ এক সাক্ষাৎকারে বলেন, এই প্রকল্প আমাদের প্রযুক্তির সক্ষমতার প্রমাণ। 1 ফোঁটা রক্ত থেকে ক্লোনিং করে প্রাণী ফিরিয়ে আনা এখন সম্ভব। এটা এক বিশাল পরিবর্তনের সূচনা। জানা গেছে, শাবকদের আচরণ বিদ্যমান নেকড়েদের মতো নয়। টাইম ম্যাগাজিন জানায়, তারা মানুষের উপস্থিতিতে খুশি বা খেলাধুলার আচরণ করে না, বরং দূরে সরে যায়। এমনকি যে হ্যান্ডলার জন্মের পর থেকে তাদের লালন পালন করেছেন, তার কাছ থেকেও তারা দূরত্ব বজায় রাখে। বিজ্ঞানীরা বলছেন, এটি ডায়ার উলফদের নিঃসঙ্গ স্বভাব। তারা আদতেই একা থাকতে ভালোবাসে। VOD বাংলা নিউজ ডেস্ক।